আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আলোচনা করব শবে বরাত কি এবং শবে বরাতের আমল সম্পর্কে। কি আমল রয়েছে পবিত্র এই শবে বরাতে। শবে বরাত হলো শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ 14 বা 15 তারিখের রাত। ইসলামের একটি বিশেষ ও বরকতময় রাত হিসাবে বিবেচিত এই শবে বরাত। এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, রহমত ও ক্ষমার বার্তা প্রদান করেন এবং রহমতের দরজা খুলে দেন। এবং শবে বরাতে কি আমল রয়েছে আজকে আমরা জানব। 1 নাম্বার, রাতের ইবাদত ও নামাজ আদায় করা, নফল নামাজ ও দীর্ঘ সিজদা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করলেন যে তার মৃত্যুর আশঙ্কা হলো। তারপর তিনি বললেন, এটা হলো শবে বরাত, যার মাধ্যমে বোঝানো হয় যে এই রাতে অতিরিক্ত ইবাদত ও সিজদার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করা যায় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এবং কোরআন তেলাওয়াত ও জিকির, রাতে কোরআন শরীফ পড়া, যারা কোরআন পড়তে পারি না তারা তাসবিহ, তাহলিল ও অন্যান্য জিকির করা, এটা উত্তম। 2 নাম্বার শবে বরাতের আমল হলো ক্ষমা ও তাওবার আমল, দোয়া, ইস্তিগফার ও তাওবা। এই রাতে আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দুয়ার খুলে দেন। তাই প্রচলিত আমলে নিজের পাপ ক্ষমা চেয়ে তওবা ও ইস্তিগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার শবে বরাতের আমল পরবর্তী দিনের রোজা পালন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাতের পরদিন রোজা। হাদিসে এসেছে, শাবান মাসের অর্ধ রজনী আসার পর তোমরা রাতে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। এর মধ্যে বোঝানো হয় যে রোজা পালন ও শবে বরাতের আমলের অংশ। 4 নাম্বার শবে বরাতের আমল কবর জিয়ারত ও মৃতদের জন্য দোয়া করা, কবরস্থলে যাওয়া ও মৃতদের জন্য দোয়া করা। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে মদিনার কবরস্থলে গিয়ে মৃত আত্মীয়দের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। 5 নম্বর শবে বরাতের আমল দুরুদ পাঠ ও সামাজিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম। এ রাতে প্রচুর দুরুদ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন ও তার আমলের পুনরুত্থান প্রার্থনা করা হয়। এবং দান খয়রাত, সমাজে দুর্বল ও অভাবীদের সহায়তার মাধ্যমে দান খয়রাত করা, যা আল্লাহর নৈকট্য লাভে সহায়ক বলে মনে করা হয়। শবে বরাতের আমল বলতে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আসলে শবে বরাতের নির্দিষ্ট কোনো সংখ্যা বা আমল নেই যে এত পরিমাণে আমল করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই কোরআন হাদিসে। বরং এ রাতে বিভিন্ন ইবাদত ও আমলের সমন্বয় বিদ্যমান। এ রাতটা বিভিন্ন আমলের বিদ্যমান। আপনি যদি কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন, তাসবিহ, তাহলিল, নামাজ, যত রাকাত মন চায় নামাজ পড়বেন। এবং নির্দিষ্ট কোনো আমল নেই, যা ইচ্ছা পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু সংক্ষিপ্ত আকারে বোঝার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।